রায়বাঁধ ও গুনিয়াড়া অঞ্চলে প্রার্থী নিরঞ্জন দাশগুপ্তের প্রচারে ব্যাপক মানুষের সাড়া। নিতুড়িয়া ব্লকের রায়বাঁধ অঞ্চলে ডুমুরডি থেকে একটি বর্ণাঢ্য সিপিএমের মিছিল বের হয়। পথের দুপাশে বহু মানুষের উৎসাহ চোখে পড়ে। রণতপুর থার্মাল পাওয়ার প্রাক্তন সাংসদের উদ্যোগে গঠিত হলেও সেই কারখানা এখন তৃণমূল নেতাদের হাতে। উৎপাদন কম, বাইরে থেকে টাকা নিয়ে লোক নিয়োগ করছে। বেথানবাড়ির সেতু এখনও হলো না। বর্তমান সাংসদ মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছেন। জনাদণ্ডী অঞ্চলে ব্যাপক মানুষের মিছিল হয়। এলাকায় শিল্প স্থাপনের দাবিতে এলাকার গ্রামগুলোতে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। মিছিলের নেতৃত্ব দেন এরিয়া কমিটির সম্পাদক মদন মণ্ডল, জেলা কমিটির সদস্য সুনীতি কাতায়েত, গণেশ বাউরি, লক্ষ্মীকান্ত বাউরি, সোমনাথ মিশ্র, অশোক চ্যাটার্জি, স্বপন মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দরা। ঘুরলেন আজকে আমরা রঘুনাথপুর বিধানসভার ডুমুর মোড় থেকে শুরু করেছিলাম, রায়বাঁধ হয়ে শিবপুরে এসেছি। আমাদের মিছিল চলছে, আমরা মানুষের সাথে ইন্টারাকশন করছি পায়ে হেঁটে, এবং ভীষণ ভালো মানুষ আমাদের সাথে কথা বলছেন, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছেন, এবং আমাদের কমরেডরা পায়ে পায়ে চলছেন। মানুষের রাস্তাঘাটের সমস্যা, 100 দিনের কাজের সমস্যা, এই সমস্ত কথাবার্তা বলছেন। এই অঞ্চলটা জানেন একটা সময় শিল্প অধ্যুষিত অঞ্চল হিসেবে তৈরি করার কথা বামফ্রন্ট সরকার ভেবেছিল, তো পরবর্তীকালে শিল্পগুলো সব চলে গেছে। তার ফলে মানুষের জীবনযাত্রার মান অনেক সমস্যা চলছে, মানুষের অনেক কষ্ট। এখানে স্কুলগুলোতে টিচার নেই, ছাত্ররাই পালাপালা করে স্কুল চালাচ্ছে, সব মিলিয়ে এখানকার মানুষের খুব কষ্ট আছে। সেই কথাগুলো তারা আমাদেরকে বলছে। অঞ্চলে অনেকগুলো সমস্যা রয়েছে। এখানকার লোকজন যেটা বলছিলেন, এই রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্রজেক্ট, এখানে স্থানীয়দের কোনোভাবে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এখানে স্থানীয় তৃণমূল নেতারা বাইরে থেকে লোক নিয়ে আসছেন, পয়সার বিনিময়ে বিনিয়োগ করছেন, এইগুলো এখানকার সমস্যা। এছাড়া বাথানবাড়ি ব্রিজ, একটা পরিকল্পনা তৈরি হয়েছিল বাসুদেব আচারিয়ার সময়, এই ব্রিজটা নিয়ে এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি। কিন্তু সমস্যা হচ্ছে কি, সুভাষ সরকারকে বলা সত্ত্বেও, আগের এমপি যিনি ছিলেন তাকে বলা সত্ত্বেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এবং যে পরিকল্পনার মাধ্যমে যদি এই বাথানবাড়ি ব্রিজটা তৈরি করে দেওয়া যায়, এখানকার মানুষের সঙ্গে কমিউনিকেশনে বিরাট সুবিধা হবে। সেই কথাগুলোও তারা আমাকে বলছিলেন যে আগামী দিনে বামপন্থীরা যদি আসে, তারা মনে আশা বুক বেঁধেছেন যে তাদের কাজগুলো হবে ভালো করে।